এখন অনেক একা হয়ে গেছি, কেমন জানি লাগতেছে। বাবা খুব ভেঙে পড়ছে, আম্মু খুব ভেঙে পড়ছে, আমার কোনো কিছু ভালো লাগতেছে না। এদিকে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা হয়তোবা আর বাঁচবে না, কেননা তিনি শারীরিক দিক দিয়ে আগে থেকেই অসুস্থ ছিলেন, যা তৌহিদ আফ্রিদি ইতিমধ্যে একটি লাইভে জানিয়ে দিয়েছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি ইউনিট তৌহিদ আফ্রিদির বাবা জুলাই আন্দোলনের সময় হত্যা মামলার আসামি ছিলেন, তাই তাকে গ্রেফতার করে 7 দিনের রিমান্ড আদালতে চাইলে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। কিন্তু এদিকে তৌহিদ আফ্রিদির পরিবার কান্নায় বুক ভাসাচ্ছে, কেননা এই মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী তিনি কখনোই জেল হাজতে যায়নি। এক কথায় সোনার চামচ মুখে না নিয়ে জন্ম না হলেও তিনি বেশিরভাগ সময়ে বিলাসবহুলভাবে জীবনযাপন করতেন। নাসির উদ্দিন সাথী মাই টিভির চেয়ারম্যানের পুত্র সন্তান তৌহিদ আফ্রিদিকেও বিলাসবহুলভাবে চলাফেরা শিখিয়েছেন এই আফ্রিদির বাবার নাসির উদ্দিন সাথী। এমনকি আওয়ামী লীগ সরকার থাকাকালীন এই তৌহিদ আফ্রিদি ডিবি হারুনকে চাচার পরিচয় দিয়ে বাংলাদেশের যত কন্টেন্ট ক্রিয়েটর ছিল সবাইকে টক্কর দিয়ে চলত এই আফ্রিদি। আমাদের বিখ্যাত হারুন কাকার কাছ থেকে আমি 500 টাকা নিয়ে এখন আমি খেতে যাবো। যাওয়ার পথে আমি আমার চাচুর সাথে দেখা করে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের কলিজার টুকরা আমার চাচা হারুন কাকা। আমি খুব জ্বালাইতে চলে আসি, আমি সবসময় হারুন কাকার কাজের মাঝখানে যখনই সে টিভির অনেক কাজগুলো করে তখনই এসে আমি তারে জ্বালাই। সূত্র ধরে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ছাত্রদের বিপক্ষে ছিলেন এমন অভিযোগ আসে এই ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে। জুলাই আন্দোলনের সময় প্রতিটা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের ডেকে টাকা দিয়ে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পক্ষে ফেসবুক পোস্ট থেকে শুরু করে বিভিন্নভাবে শেখ হাসিনার পক্ষে অবস্থান নিতে বলেছিলেন এই আফ্রিদি। এমন অভিযোগ তুলেন কিছু কন্টেন্ট ক্রিয়েটর, যার কারণে এই আফ্রিদির অবস্থান আগের মতো নেই। তিনি আগের মতো তার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেন না। মনে রাখবেন, পাপ কখনো নিজের বাপকেও ছাড়ে না। যদিও তৌহিদ আফ্রিদি বারবার সোশ্যাল মিডিয়ায় বলার চেষ্টা করেছেন তিনি জুলাই আগস্টে যা করেছেন তা উপর লেভেলের নির্দেশে করেছেন, কেননা সেই সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তাই তিনি ছাত্রদের বিপক্ষে অবস্থান করেছিলেন, যা তৌহিদ আফ্রিদি লাইভে এসে বলেছে। পরিশেষে এই আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথী মাই টিভির চেয়ারম্যান, তিনি রিমান্ডে মায়ের বেশি খেলে হয়তোবা আর সুস্থ না হতেও পারে। এই রিমান্ডের মায়ের খেলে আফ্রিদির বাবা পরকালে যেতেও পারে, এমন মন্তব্য জানিয়েছেন ছাত্র জনতা। আর সবাই দোয়া করবেন। সবাই আফ্রিদির জন্য দোয়া করেন। নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।